হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে দুপুরে রান্নাবান্নার জন্য এখানে আলু দিয়ে ডাঁটা দিয়ে তারপরে নদীর ছোট মাছ দিয়ে রান্না করব। তো এই তো এখানে কিন্তু ডাঁটা আলু কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব পানি। আর এদিক থেকে টমেটো, তারপরে মানে পেঁপে, তারপরে হলো ডাল রান্না করছি। তো এটা সিদ্ধ করছি, শুধুমাত্র মানে বাগার দিলেই হয়ে যাবে, সোমবার দিলেই হবে। এখন এটার উপরে মাছ দিয়ে দিব। নদীর মাছগুলো এমনিতেই নরম থাকে, তো উপর থেকে দিয়ে দিলেও কিন্তু খুব সুন্দর করে ফ্লেভারটাও মানে ভালো থাকে। আর এগুলো সিদ্ধও হয়ে যায়। তো মাছের সুন্দর কিন্তু কালার হয়েছে মানে তরকারিতে। তো এখানে মাছগুলো আমি উপর থেকেই দিয়ে দিচ্ছি। এটা ঝোল সুন্দর করে মানে ঝোলগুলা এই জাল হতে হতে এখানে কিন্তু মাছগুলো খুব সুন্দর করে মানে সিদ্ধ হয়ে যাবে, কোনো গন্ধও করে না। আমি এভাবে কিন্তু মাঝে মধ্যে রান্নাও করি। তো এভাবে করলে মানে সুবিধাও হয় আর ভালো লাগে আর কি। বারে বারে মাছ রান্না করতে গেলে একবার জাল দিয়ে তারপরে যদি আবারও মানে তরকারির উপরে দেওয়া হয়, অনেক সাবধান হয়ে হয়ে মানে কাজ করতে হয়, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যায়। এভাবে যদি এইভাবেই মানে হয়ে যায় তো সেটার আর মানে ভয় থাকে না। তো এটা হতে থাক, এখন খুব বেশি সময় লাগবে না। তারপরে এটা সোমবার দিয়ে নিব। আর হলো আরও একটা তরকারি রান্না করেছি, দেখাই। এই তো এটা হলো নদীর মাছ দিয়েই মানে এটা শুধু রান্না করতে চেয়েছিলাম। তো শুধু রান্না করতে গিয়ে আবার মানে আধা টমেটো দিয়েছি। এই দেখুন, শুধু মাছই তো আধা টমেটো দিয়েছি, সেটা উপর দিকে আছে। তো একটু একটু ঝোল মানে এটা পেঁয়াজ দিয়ে শুধু ঝোল করতেই চেয়েছিলাম, তো ভাবলাম আবার একটু টমেটো দিয়ে দিই, টেস্ট ভালোই লাগবে। মানে কাজ করতে গেলে যেটা হয়, অল্প জায়গায় একটু একটু করে করে মানে অনেক কিছুই হয়ে যায়। তো বাই বাই।